বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি ওষুধ প্যারাম মেটালিকাম। প্যারাম মেটালিকাম নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আলোচনা করব। তো প্যারাম মেটালিকামের অনেক লক্ষণ আছে, তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমি এখানে নোট করেছি। তো আমার ক্ষুদ্র মেধা যে লক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলি আমি এখানে নোট করেছি, কিন্তু দেখা গেছে প্যারামের বিস্তার লক্ষণ পাওয়া যায়। তো এটা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণগুলিকে এখানে নোট করেছি। তো এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আমি আজকে উপস্থাপন করব। প্যারাম মেটালিকাম হচ্ছে একটি অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক ঔষধ। তো প্যারামের প্রধান লক্ষণ হচ্ছে রক্তহীনতা। রক্তহীনতাই প্যারামের বিশিষ্ট লক্ষণ। প্যারামের রোগীর মুখ, ঠোঁট, চোখ, জিহ্বা ইত্যাদি দেখিলেই বোঝা যায় রোগী কতদূর দুর্বল হয়ে পড়েছে। এই অঙ্গগুলি ফ্যাকাশে সাদা সাদা ভাব হয়ে যায়। চোখের পাতা টানিয়া দেখিলেই বোঝা যায় তার মাঝে এক ফোঁটাও রক্ত নাই, এরকম বোঝা যায়। এরূপ রক্তহীন ফ্যাকাশে চেহারা প্যারামের শ্রেষ্ঠ নিদর্শন। রক্তের রং সাদাটে ফ্যাকাশে ও জলের মতো দেখা যায়। প্যারাম যদিও এত রক্তহীন ও দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার যাবতীয় লক্ষণ বা বেশিরভাগ কষ্ট উপসর্গগুলি বিশ্রামে বৃদ্ধি পায়। তো আমরা সাধারণত দেখি কোনো মানবদেহ যদি কোনো রোগে আক্রান্ত হয় তখন সে বিশ্রামে গেলে একটু উপশম বোধ করে, কিন্তু এটা একটা আশ্চর্য লক্ষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যে কোনো আক্রান্ত ব্যক্তি, মানে দুর্বল ব্যক্তি, সে বিশ্রামে গেলেই তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি ঘটে। এবং এই প্যারামের রোগী যদি ধীরে ধীরে পদচারণ করে তাহলে তার উপসর্গগুলি একটু আরাম বোধ করে। প্যারামের আরেকটি লক্ষণ হচ্ছে অত্যন্ত অসহিংস। সামান্য প্রতিবাদও সে সহ্য করতে পারে না। সামান্য শব্দে সে শিহরিয়ে ওঠে। এমনকি কাগজের সামান্য কর্কশ শব্দটাও সে সয়ে নিতে পারে না। এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে কাগজের একটা সামান্য শব্দ এটাও সে মেনে নিতে পারে না। এটাও এই প্যারামের রোগীর ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে দেখব। এবং দেখা যায় বায়ু প্রবাহ, চলন্ত গাড়ি, প্রবল স্রোতযুক্ত নদী ইত্যাদি দেখিলে রোগী তখনই যেন কেমন করতে থাকে। তার মানে এগুলা দেখার পর তার রোগ লক্ষণগুলি বৃদ্ধির দিকে চলে যেতে থাকে। দুর্বল অথচ সে সকলকে দেখায় যেন তার স্নায়বিক শক্তি অনেক বেশি। তো আমরা আগে বলেছি যে প্যারামের রোগী স্বাভাবিকভাবে কোনো রোগে আক্রান্ত হলে সকলেই একটু দুর্বল হয়, বিশ্রামে যেতে চায়, কিন্তু প্যারামের রোগীর ভিন্ন।
উল্টো লক্ষণ। এত দুর্বল, এত রক্তহীনতার পরও সে মানুষকে দেখাতে চায় সে খুবই শক্তিশালী, তার স্নায়বিক শক্তি অনেক। তো এই ফেরামের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এ পর্যন্ত আমি বললাম। তো ফেরামের এই লক্ষণগুলি থাকলে অনেক রোগের ক্ষেত্রে এই ঔষধের মাধ্যমে আরাম হওয়া সম্ভব। তো এই ফেরাম বাত ব্যথা নিয়ে কিছু আলোচনা করব। বাত ও ব্যথার ক্ষেত্রে ফেরামের কিছু লক্ষণ আছে। ব্যথা রাত্রিকালে অত্যন্ত বৃদ্ধি পায়। তো ফেরামের একটি বিশিষ্ট লক্ষণ হচ্ছে, রোগ লক্ষণের বৃদ্ধির সময় হচ্ছে সন্ধ্যা থেকে রাত্র 12টা পর্যন্ত। ফেরামের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সকল রোগই শুয়ে পড়িলে বৃদ্ধি ঘটে। তো ব্যথার ক্ষেত্রেও দেখা যায় যখন ব্যথায় আক্রান্ত কোনো রোগী শুয়ে পড়ে তখন তার ব্যথাটা বৃদ্ধি পায়। ফেরাম মেটালিকমের ব্যথাটা স্পর্শকাতর থাকে। তো স্পর্শকাতর ব্যথা যদি আমরা পাই তো এটা আমরা ফেরামের দিকে দেখব। যদি পিছনে আলোচনা করার লক্ষণের সঙ্গে মিলে যায় তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি। আবার ব্যথার ক্ষেত্রে দেখা যায় প্রদাহে এক সন্ধির পর আরেক সন্ধি আক্রান্ত হয়। ধীরে ধীরে চলিয়া বেড়াইলে ব্যথাটা আংশিক উপশম ঘটে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হোমিওপ্যাথিতে আরেকটা ওষুধ আছে রাস্টক্স। তো রাস্টক্সও রাত্রে বৃদ্ধি ঘটে এবং বিশ্রামে বৃদ্ধি ঘটে। তো ফেরামেও রাত্রে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। তো এখন আমরা কি দুই ওষুধ কিভাবে নির্বাচন করব যে এই রোগীটা কি ফেরামের নাকি রাস্টক্স? তখন এখানে আরেকটা আমরা লক্ষণ খুঁজে পেয়েছি। রাস্টক্স আর ফেরামের এই দুইটা লক্ষণ যেহেতু একই, তখন আমরা এখানে পার্থক্য বিচার দেখব। তো পার্থক্য বিচার হচ্ছে, ফেরামের রোগী রক্তহীনতা হয়ে থাকে। তো আমরা সকল ক্ষেত্রে যখন রাস্টক্স আর ফেরাম নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ব তখনই আমরা এটা স্মরণ করব যে ফেরামের রোগী খুবই রক্তহীন হয়ে পড়ে। রক্তহীনতাই ফেরামের শ্রেষ্ঠ পরিচয়। আরেকটা বিষয় হচ্ছে, ফেরামের রোগী সকল রোগ লক্ষণ শুয়ে পড়িলে এবং বিশ্রামে বৃদ্ধি ঘটে। একমাত্র কাশি, শুয়ে পড়িলে কাশি কমে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখতে হবে যে ফেরাম মেটালিকমের সকল যন্ত্রণা বৃদ্ধি ঘটে শোয়ার পর, কিন্তু একমাত্র কাশিটাই শোয়ার পর আরাম হয়ে যায়। এটাও একটা বিচিত্র লক্ষণ। তো হোমিওপ্যাথিতে আমরা যখন ওষুধ নির্বাচন করব, এই বিচিত্র লক্ষণগুলি আমরা ডায়েরিতে টুকে রাখব এবং খুবই গুরুত্ব আকারে এগুলো আমরা দেখব। টুকে টুকে আমরা রোগীর কাছ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আমরা নোট করব। তাহলে আমরা হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে আমরা রোগীকে আরাম দিতে পারব। আসসালামু আলাইকুম।